জগতের গুরুকে বলে কৃষ্ণ, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আর সেই কৃষ্ণ কি বলছে, আমারও গুরু আছে। ভাবুন, কৃষ্ণ বলছে আমারও গুরু আছে। বলছে আপনার গুরু কে? বলে আমার গুরু শ্রীমতী রাধা রানী। কৃষ্ণেরও গুরু, ভাবুন। তো সেই যে কৃষ্ণ, আমরা কৃষ্ণের দিকে দৌড়াচ্ছি আর কৃষ্ণ রাধা রানীর দিকে দৌড়াচ্ছে আনবায়াত, পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে রাধা রানী তো যেমন তেমন রাধা রানী, সখীগণের পিছনে কৃষ্ণ দৌড়াচ্ছে। রাধা রানীর তো অনেক ভাইটাল জিনিস, অনেক গুরুতর। কুঞ্জের মধ্যে রাধা রানী রয়েছে আর কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না কৃষ্ণকে। সখীরা বলছে, সখীগণ বলছে, আরে এই দেখো শট আসছে, শট মানে কপট। কৃষ্ণকে বলছে এই কপট এই আসছে, এই সখী তোমরা এই কুঞ্জে রাধারানীর কাছে একে ঢুকতে দেবে না। কৃষ্ণ এসেছে সখীদের কাছে হাত জোড়ো করে বলছে, একটু ভিতরে প্রবেশ পাবো কি? রাধারানী না, এখন যাওয়া যাবে না। ভাবুন, আমরা কৃষ্ণের পিছনে দৌড়াচ্ছি আর কৃষ্ণ কার পিছনে দৌড়াচ্ছে? রাধারানীর পিছনে। আনবায়াত। তাহলে সমস্ত রস এই বীজের মধ্যে, বীজ রূপে। তাহলে এই রসটা বুঝবে কে? জন্মাদ্যস্য যতনবয়াদি তরতস্বার্থে সবিজ্ঞ স্মরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবৈ। ব্রহ্ম হৃদয়, যার মধ্যে এই তত্ত্ব জ্ঞান রয়েছে, তিনি সবসময় আনন্দে রয়েছে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবৈ। আদি কবিকে, সর্বপ্রথম কবিকে না? ব্রহ্মা। আদি কবৈ, ব্রহ্মাদি আদি কবৈ। ব্রহ্মার সমস্ত মানস পুত্র, তারাও তাদের মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে। বীজ ময়্যন্তি যৎসূরয়া। এই ব্রহ্মাজি এত জ্ঞান থাকার পরেও মোহগ্রস্ত হয়ে যায়। ভাবুন কেমন মোহগ্রস্ত হয়ে যায়। কৃষ্ণ যখন আসবে ভূলোকে, সেই সময় হাত জোড়ো করে ব্রহ্মাজি বলছেন, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্যে সত্য সত্য মৃত সত্য নেত্রম সত্য আত্মকম ত্বম শরণাম প্রপন্না। ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আসুন, আপনি সত্য ব্রত করেছেন, আপনি সত্যকে স্থাপনা করবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানস্যমহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনি ধর্মকে স্থাপনা করবেন বলেছেন, তাহলে আপনি আসুন। এখন গঠবন্ধনের সরকার, গঠবন্ধন মানে কংস জরাসন্ধ আদি বিভিন্ন সব রাজা মহারাজা, সমস্ত রাক্ষসগণ এক জায়গায় হয়ে গিয়েছে। ময়্যন্তি যৎসূরয়া। যে ব্রহ্মা ভগবানকে ডাকলেন, সেই ব্রহ্মা ভগবানের লীলা দেখে ভ্রমিত হয়ে গেলেন। কৃষ্ণ রাখালগণের উচ্ছিষ্ট খাচ্ছে যমুনা তটে, আর ব্রহ্মা বলছে এ ভগবান হতে পারে? এ কখনোই ভগবান হতে পারে না। ভগবান এইরকম ভাবে রাখালগণের উচ্ছিষ্ট খাবে, তা কখনো হতে পারে না। এ ভগবান নয়। যদি ভগবান হয় তো পরীক্ষা করা উচিত। ভগবান এদিকে রাখালগণের সাথে হাস পরিহাস করছে, খাওয়া দাওয়া করছে, আর ব্রহ্মাজি সব বৎসগুলো চুরি করে নিয়ে গেছে ব্রহ্মলোকে। ভগবান ব্রহ্মা, আমি তোমাকে ব্রহ্মার পদ দিয়েছি, অন্য কেউ দেয়নি। তাই তুমি সৃষ্টির কার্য করো, তোমার বড় পদ দিয়েছি, তাই বড় অভিমান। তুমি যেমন সৃষ্টি করো না, আমি তেমন আমার শরীর থেকে সৃষ্টি করব। চুরি করে নিয়ে গেছো, তেমনই আমি সৃষ্টি করে দেখাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীর থেকে সৃষ্টি করলেন। ব্রহ্মাজি ভ্রমিত হয়ে গেলেন যে ওপরে যে আছে ও আসল না নিচে যে আছে সে আসল। আমি কয়েক বছর আগে যে গ্রামে ব্রহ্মাজি এসেছিলেন তার নাম হচ্ছে সেহি গ্রাম। সেই গ্রামে আমার অনেক শিষ্য আছে, আর সেই গ্রাম মানে অনেক আমার ভক্ত আছে, তারা সব আসে বৃন্দাবনে। তো ওইখানে বলছে এখানে যেটা আছে সে সহি না উপরে আছে সে সহি, তার জন্য নাম পড়েছে সহি গ্রাম। কি বলছে? সহি। ये सही क्या वो सही? ব্রহ্মাজি ভ্রমিত হয়ে গেলেন। আরে যারা এখানে আছে একটু বাচ্চাদেরকে সামলান না।
বলে এ সহি কে ও সহি। ব্রহ্মাজি ভ্রমিত হয়ে গেলেন, ভাবুন। এখানে মুয়ন্তি যৎসুরা, এই শ্লোকের মধ্যে সমস্ত ভাগবত তত্ত্ব বিচারের মধ্যে রয়েছে। এই জন্য আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার লেখনীতে রয়েছে, এই কেবল জন্মাদর্শ শ্লোক 7 দিন পাঠ করেছেন তিনি, আর বিস্তার ভাবে সেসব নোট রয়েছে। মুয়ন্তি যৎসূরয়া তেজো বারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা ধাম্না স্পেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ভগবান সত্যকে স্থাপনা করেছেন। ভগবান সত্যম পরম ধীমহি বলেছেন, তার জন্যে অন্যান্য ধর্মাধর্মের ব্যক্তি তারা সবাই ভাগবত রস আস্বাদন করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কৃষ্ণকে উদ্দেশ্য করে সত্যম পরম ধীমহি বলেছেন। ভগবান প্রকৃতপক্ষে সত্য এবং ভগবান সত্যকে স্থাপনা করেন, তার জন্যে এখানে ভগবানকেই সত্য রূপে কৃষ্ণকেই বর্ণন করেছেন। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাম সতম। ধর্ম কাকে বলে? যে ধর্মের মধ্যে মৎসরতা কিঞ্চিত মাত্র নেই তাকে ধর্ম বলে। মৎসর কাকে বলে? মৎসরতি ইতি মৎসরা, মানে আমার থেকে এত আগে চলে গেল, এ হচ্ছে মৎসরতা। জ্বলন, ঈর্ষা, একে মৎসরতা বলে। বলে যার মধ্যে মৎসরতা কিঞ্চিত মাত্র নেই, অহিংসা পরমো ধর্ম। নির্মৎসর, নির্মৎসরানাম শতাম। এত সুন্দর কথা, নির্মৎসর। জগতে সমস্ত ধর্ম রয়েছে, সব মৎসরতায় ভরা রয়েছে, কিন্তু ये ভাগবত ধর্ম নির্মৎসরানাম শতাম। নির্মৎসর থেকে শুরু হয়। আমাদের বৃন্দাবনে কয়েকদিন আমাদের পরম পূজ্যপাদ বন মহারাজের শিষ্য কেশবানন্দ বন মহারাজ, এই কেবল জন্ম একদিন হয়েছে, জন্মাদর্শ শ্লোকের উপর ব্যাখ্যা বলছেন যে এই জন্মাদর্শ শ্লোকের উপর ব্যাখ্যা হবে। তো লাগাতার 3-4 দিন চলেছে জন্মাদর্শ শ্লোকের উপরে, তারপরে ধর্ম প্রজ্জিত কৈতব এর উপরে, তারপরে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংগীতম। এসব এ শ্লোক নয়, এ হচ্ছে এক একটা মানে হাত বোম, মানে ये শ্লোক প্রমাণ স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে এই মঙ্গলাচরণ 3 শ্লোক, একটি বীজ, একটি বৃক্ষ আর একটি ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কাকে বলে? আগম নিগম। নিগম মানে বেদ, যেখান থেকে শুরু হয়েছে। বেদরূপী কল্পবৃক্ষের উচ্চ শাখায় পরিপক্ক এই ফল শ্রীমদ্ ভাগবত। আচ্ছা, ফল মানে আমরা কি জানি? খাবার ফল, যে কোনো ফল খাবার। ভোটের ফল, পরীক্ষার ফল, হ্যাঁ, পরীক্ষার ফলটাও ফল বলে না? এখানে ফল মানে সার বস্তুকে ফল বলেছে, যেটা একদম সার বস্তু। তো শ্রীমদ্ ভাগবতের ফল কি? এই কতগুলো লোক আপনারা বসে আছেন, এই শ্রীমদ্ ভাগবতের ফল। যারা তিলক করছেন, মালা জপ করছেন, হরিনাম করছে, এটি ভাগবতের ফল। তো নিগম কল্পতরুর গলিতম ফলম, শ্রীমদ্ ভাগবত এটি এমন অমৃত ফল, সর্বশ্রেষ্ঠ ফল, বেদরূপী কল্পবৃক্ষের উচ্চ শাখায় পরিপক্ক ফল। এখানে মিশ্রির মতো এই ফলটি, কোনো এর মধ্যে ছিলকা নেই, খোসা নেই এবং কোনো বীজ নেই। মিশ্রি যেমন যেদিক থেকে চাটবে সেদিক থেকে মিষ্টি, তেমনই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এত সুন্দর ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম রসিকা ভুবি ভাবুকা। এখানে রসিক আর ভাবুকের কথা বলেছেন, যে রসিক, ভগবত রসিক, তিনি বারবার চিন্তা করবেন কোথায় গেলে কথা শুনতে পাবো,
কোথায় গেলে কথা শ্রবণ করতে পারবো। রসিক আর ভাবুক, যিনি সবসময় ভাবে রয়েছেন যে যেখানে ভাগবত কথা সেখানে তিনি পৌঁছে যাবেন। তো এখন বর্তমান সময়ে সবসময় সব কিছুর মধ্যে মানুষের ঈর্ষা, কপট, ছল, মানে কোন দিকে আপনি যাবেন সব দিকে ছল কপটে ভরা। তার মধ্যে আপনার বুদ্ধিমানী করে ভগবানের নাম করতে হবে, ভগবানের ভজন করতে হবে। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয়। তো ভগবান বেদব্যাসজি কলিযুগের, যখন কলিযুগ প্রারম্ভ হয়েছে তার অমোঘ দৃষ্টিতে দেখলেন যে কলিহত জীব যদি এই শ্রীমদ্ ভাগবত কথা প্রচার যদি না হয় তাহলে কি হবে। সম্মাপ্রাস আশ্রমে তিনি বিরাজমান বেদব্যাসজি তার অমোঘ দৃষ্টির দ্বারা নারদজি দ্বারা জ্ঞান প্রাপ্ত করার পরে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। শ্রীমদ্ ভাগবত রচনা করার পরে প্রচার কে করবে চিন্তা করলেন, আমার পুত্র প্রিয় সুখদেব, তার দ্বারা প্রচার হলে কেন। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে, এটি হলো পরমহংসদের জন্য। তো তাই পরমহংস একটি বক্তা দ্বারা জগতে প্রচার হলে তবেই আমার কার্যসিদ্ধি হবে। এখন সুখদেব গোস্বামী সে তো সাধারণ নয়, জন্মের পরে মানে যখন মাতৃগর্ভে ছিলেন সে বাইরে আসছে না, বলছে বাইরে গেলে ভগবান বিষ্ণুর মায়া আমাকে গ্রাস করবে। তাই ভগবান মায়াপতি এসে বচন দিলেন যে আমার মায়া তোমার গ্রাস করবে না, তুমি বাইরে আসো বালক। তাই বাইরে এসেছে আর হাতে নাড়ি নিয়ে জঙ্গলের দিকে দৌড়েছে। পিতা বলছে পুত্র পুত্র পুত্র, কিন্তু কে কার পুত্র, এমন তার বৈরাগ্য। কেমন করে নিয়ে আসবে পুত্রকে। নিজের শিষ্যগণকে বললেন আমার পুত্র সুখদেবকে আনতে হবে। তাই মন্ত্র শিখিয়ে দিলেন। সুখদেবজি ধ্যানস্থ হয়ে জঙ্গলে বসে রয়েছেন নির্গুণ ধ্যানে। আর সেখানে গিয়ে ব্যাসদেবের শিষ্যগণ যখন মন্ত্র উচ্চারণ করলেন, বরহা পীড়ম নটবর বাপু कर्णय कर्णिकारं बिभ्रदेवाश कनक कपिशं वैजयन्तीं च मालं रन्धानवेणुरधर सुधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्य शपदरमणं प्राविशद गीत कीर्ति। এই শ্লোক অদ্ভুত শ্লোক শ্রীমদ্ ভাগবতের। ওই জন্য সমস্ত বক্তা এই শ্লোকের ব্যাখ্যা করেন। এত সুন্দর শ্লোক, কি ভগবানের সুন্দরতা, কেমন সুন্দর যে ত্রিভুবনকে মোহিত করে নটবর বাপু সুন্দর। বলরামের কাঁধে হাত দিয়ে ভগবান জঙ্গলে প্রবেশ করছেন, মা যশোদা সুন্দর শৃঙ্গার করে ভগবানকে সাজিয়ে দিয়েছেন। নটবর বেশ, ভোলেনাথ কখনো নট রূপ ধারণ করে নৃত্য করেন, কিন্তু এই যে নটবর, যে কৃষ্ণ নটবর দুনিয়াকে সবাইকে মোহিত করতে পারেন। সেই রূপের কথা যখন শ্রবণ করেছেন সাথে সাথে কৃষ্ণ সামনে প্রকট হয়েছেন। বলছি এ কি, আমি কি দেখছি, আমি ধ্যানে এ কি অপরূপ শোভা দেখলাম। সাথে সাথে ধ্যান ভঙ্গ করে ছটপট করছে, কোথায় গেলে তাকে দেখতে পাবো। সামনে গেলেন কতগুলো বালক রয়েছে। ওই বালক এ মন্ত্র আরো বলো না, আরো বলো। বলছে মহর্ষি বেদব্যাস আমাদের গুরুদেব, তার কাছে এমন অমোঘ মন্ত্র রয়েছে। তখন চিন্তা করলেন হতে পারে কেউ সুন্দর, আবার ধ্যান করার চেষ্টা করলেন। ততক্ষণে বালকগণ আহো বকি আমস্তান কালকূটম, ইয়ে মন্ত্র যখন এই পুতনার যে মন্ত্র যখনই উচ্চারণ করেছি তখন বলছি এমন দয়ালু কম্বা দয়ালুম শরণাম ব্রজেমা, এমন দয়ালু, যেমন সুন্দর তেমন দয়ালু। তাই দৌড়ে চলে আসলেন পিতার কাছে। বলছে পিতা, আমাকে এই জ্ঞান, যে অপরূপ শোভা দর্শন করলাম কৃষ্ণ, সেই কৃষ্ণ জ্ঞান আমাকে দেয়া। শ্রীমদ্ ভাগবত জ্ঞান মহর্ষি বেদব্যাস নিজের পুত্র সুখদেবকে দিলেন।
बोले वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे। जंग प्रभजन्तमनुपेत यपेत कृतं दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदु स्तं सर्वभूत हृदयं मुनिमानतस्मि। यशानुभाव अखिल श्रुतिसारमेकम् आध्यात्मदीपमतितिरिषितं ततुन्दं संसारिणं पुरा करुणया पुराणगुह्यं तं व्यासशृणुमुपूजामि गुरुं मुनीनाम्। महर्षि বেদব্যাস নিজ পুত্রকে সমস্ত জ্ঞান তিনি অর্পণ করলেন। বলে বৃন্দাবন বিহারী লাল কি, কৃষ্ণ কনৈয়া লাল কি, জয় জয় শ্রী রাধে।